এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। মধ্যরাতে ফের সরকারের সঙ্গে 3 ঘন্টার বৈঠক সিজেপির। আরও কি আন্দোলনে নামবে ককরোচরা? দেশের অন্যতম গরিব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে জানেন? অচিন্ত্যবাবু বলে একজন আছে, হঠাৎ করে কথা বললেন মন্ত্রী অগ্নিমিত্রা। এক বার্তায় স্পষ্ট, মানুষের সমস্যার সমাধানের শেষ কথা। 20% ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মেয়ের মৃত্যুতে পরিবার শোকাগ্রস্ত, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে ফুলমালা দিচ্ছেন, সংসদে হুঙ্কার প্রিয়াঙ্কার। আপনার বিরুদ্ধে রাস্তায় নামতেও দুবার ভাবব না, রাহুল গান্ধীকে শুনিয়ে রাখলেন সিজেপির প্রতিবাদী হকার। বিজয়ের আনন্দে মেতে বিতর্কে সিজেপি উল্লাস ও পার্টি নিয়ে কী বার্তা দিলেন 26 দিনের অনশনকারী সোনাম ওয়াংচুক? অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে ঢোকাতো কারা জানেন? বিএসএফ খুঁজে পেল সোর্সের মধ্যেই ভূত। ধর্মতলায় ধুন্ধুমারের ধৃত 16 জনকেই জামিন, সুপ্রিম। দিশা জেলায় হেফাজতের রায় বদল নিম্ন আদালতে। পুজোর আগেই ধামাকা, রাজ্য সরকারি কর্মীদের এক ধাক্কায় 20% ডিএ এবং অগ্রিম মাইনে দেওয়ার ঘোষণা। বিরাট ঘোষণা সরকারের, রেশন কার্ড পিছু মিলবে 7 কেজি চাল। কবে থেকে? এক পিলেই আটকাবে ক্যান্সার, মারণ কর্কট রোগের চিকিৎসা ভারতের যুগান্তকারী সাফল্য। ধর্মেন্দ্রের ইস্তফা নৈপথ্যে কোন গোপন রাজনৈতিক খেলা, ফাঁস হলো কেন্দ্র ও সিজেপির গোপন বৈঠকের চাঞ্চল্যকর তথ্য। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে 1 কোটি টাকা ফান্ড ঘোষণা কপিল সিব্বলের। বড় পদক্ষেপ সিজেপির। মমতার করা ভুল করতে চান না শুভেন্দু, 15ই আগস্ট ঢের দেরি, তাও আগেভাগেই সচিবদের নির্দেশ, কোনো বাচ্চাদের আনা যাবে না। নিয়োগ হবে 1 লক্ষ পুলিশকর্মী, রেশন ভাতা বাড়ানোর ঘোষণা শুভেন্দুর। কবজি কেটেও থামানো যায়নি স্বপ্ন, স্বামীর নৃশংসতায় জবাব, বাঁ হাতে কবিতা লিখে দিলেন নার্স রেনু। যা ঘটেছে শুধু ছাত্রদের পক্ষে করা সম্ভব নয়, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। নওশাদ ভার্সেস দিলীপ, পাল্টা জবাবে নওশাদকে ঝেড়ে কাপড় পরালেন মন্ত্রী দিলীপ। অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নিয়ম, পরিবারের আয় কত হলে মিলবে না সরকারি টাকা, জেনে নিন এখনই। অন্ডলের খনি এলাকায় ভয়াবহ ধস, একের পর এক বাড়িতে ফাটল, তলিয়ে যাচ্ছে দেওয়াল। দরিদ্রতম সিএম ছিলেন মমতা, শুভেন্দু কত নম্বরে? বাংলায় নতুন মুখ্যমন্ত্রীর সম্পত্তি কত জানেন? বিধায়ক হস্টেলের 7 তলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ। প্রথম এনডিএ বৈঠকের উষ্ণ অভ্যুত্থান, প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে কাকুলি, বেরিয়েই কি বললেন এনসিপিআই সাংসদরা? ভয়ের খবর, এবার ছোঁয়াচে ক্যান্সার, মিষ্টি জলের মাছের শরীরে মিলল রোগের সন্ধান। সেবাশ্রয়ের পর বিতর্ক করোনা পরীক্ষা শিবির নিয়ে, অভিযোগ দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 926 জনকে একাধিকবার অনুদান, 125 কোটি টাকা লেনদেনের গরমিল, আমফান ত্রাণে বিস্ফোরক সিএজি রিপোর্ট। আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়লে মিলবে 5 লক্ষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা, কারা পাবেন এই সুবিধা? কমনওয়েলথ গেমসে ইতিহাস শর্মিলার, ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, একই ইভেন্টে ব্রোঞ্জ সিলভার। কাটমানি সিন্ডিকেট রুখতে বড় পদক্ষেপ, দুর্নীতি দমন একগুচ্ছ টোল ফ্রি নাম্বার চালু শুভেন্দু অধিকারীর। সব থেকে ভালো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, মমতা ক্যালকুলাস আর মোদি নেতাদের ছবি আঁকলেন কালারফুল মদন। নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্ট। নাগাল্যান্ডের ভূমিধসের 5ম দিন 107 জনকে উদ্ধার, ভারতীয় বিমান বাহিনীর। দুর্গম এলাকায় সরবরাহ জরুরি ত্রাণ সামগ্রী।
নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের। এফআইআরের ভিত্তিতে তদন্ত চালাতে পারে দিল্লি সরকার। তদন্ত করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। পুলিশ অত্যাচারের অভিযোগের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। আগে অপরাধের রেকর্ড থাকলে তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়। পুলিশ অত্যাচারের অভিযোগের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রাক্তন প্রধান বিচারপতি তত্ত্বাবধান এসআইটি গঠনের দাবি মামলাকারীর। এই মুহূর্তে বড় খবর, সাততলা থেকে আচমকা পড়ে হেভিওয়েট বিজেপি মন্ত্রীর মৃত্যু। ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ, তোলপাড় দেশ। উত্তরপ্রদেশের লখনৌতে মর্মান্তিক ঘটনা। বহুবার প্রাক্তন বিজেপি বিধায়ক এবং রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী নানাক রামভুজি রহস্যজনকভাবে এমএলএ হস্টেলের 3তলা থেকে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছেন। লখনৌয়ের হজরতগঞ্জ থানা এলাকায় দারুল সাফা এমএলএ রেসিডেন্স এই মারাত্মক ঘটনাটি ঘটে। ঘটনার পরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যকর ও শোকের ছায়া। নাগাল্যান্ডে ভূমিধস, পঞ্চম দিন 107 জনকে উদ্ধার। ভারতীয় বিমান বাহিনীর দুর্গম এলাকায় সরবরাহ জরুরি ত্রাণ সামগ্রী। নাগাল্যান্ডে প্রবল বর্ষণের ফলে একাধিক জায়গায় ভয়াবহ ভূমিধস দেখা গিয়েছে। ফলে রাজ্যের বিস্তীর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছেদ হয়। এই পরিস্থিতিতে নাগাল্যান্ড রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আহ্বান সাড়া দিয়ে দুর্গত এলাকায় চলছে উদ্ধার কার্য। উদ্ধার অভিযান ও ত্রাণ সরবরাহের জন্য কাজ শুরু করছে ভারতীয় বিমান বাহিনী। সংবাদ মাধ্যমের খবর, সোমবার পঞ্চম দিন উদ্ধার কাজে নামে ভারতীয় বিমান বাহিনী। এলাকায় 107 জনকে আটকে পড়া যাত্রীকে নিরাপদ যথাস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, লংলেং জেলায় নামসাং এলাকায় 4.65 মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী আকাশপথে পৌঁছে দিয়েছেন আইএএফএফ। গত 26 জুলাই আবহাওয়া প্রতিকূল অবস্থার জেরে বিমান বাহিনীর হেলিকপ্টার চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই সোমবার সকালে ফের বিমান চালানো শুরু হয়। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন পড়ুয়া এবং সাধারণ নাগরিকদের উদ্ধার করছে আইএফএফ বাহিনী। বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার দিনভর একাধিকবার ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে। উন্নয়নের প্রতি বিমুখ ডবল ইঞ্জিন সরকার, রাজ্যকে নিশানা করে বিস্ফোরক অভিষেক। রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তার বিরুদ্ধে উঠেছে বহু বিস্ফোরক অভিযোগ। এবার সেই সূত্রের ক্ষোভ উগড়ে দিল তিনি। মঙ্গলবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকার ও এক শ্রেণীর সংবাদ মাধ্যমে নিশানা করে তৃণমূল সাংসদ। রাজ্যকে নিশানা করে বিস্ফোরক অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন লেখেন, আমার মনে হয় রাজ্যের ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের প্রকৃত নাগরিকদের কাছে আয়ুষ্মান ভারত, লক্ষ্মী ভাণ্ডার সুবিধা পৌঁছে দেওয়ার থেকে আমার বিরুদ্ধে এফআইআর করতে বেশি সময় খরচ করছে। নিজের পোস্টে সংবাদ মাধ্যমে একাংশেও নিশানা করেন অভিষেক। তিনি লেখেন, গণমাধ্যমের একাংশ এই রাজনৈতিক প্রতিহিংসাকে আরও উস্কে দিচ্ছে এবং ক্ষমতাসীনদের হাতের পুতুল হওয়ার জন্য আনন্দে সাংবাদিকতার আদর্শ নীতি বিসর্জন দিচ্ছে। তৃণমূল সাংসদ দাবি করেন, বিনামূল্যে মেডিকেল চেক আপ, কোভিড পরীক্ষা, রাস্তা নির্মাণ, ডায়মন্ড হারবারের উন্নয়ন সহ তার নানা জনসেবামূলক কাজগুলি নিশানা করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু ব্যক্তি এফআইআরগুলি দায়ের করছেন। তিনি লেখেন, আমি কখনো কল্পনাও করিনি তথাকথিত ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন ও ভালো কাজের এতক্ষণই বিমুখ হবে। পোস্টের শেষে অভিষেক জানিয়েছেন, এসব করে তাকে ভয় দেখানো কিংবা থামানো যাবে না, বরং জনগণ যে কাজের জন্য তাকে নির্বাচন করেছেন তিনি সেগুলো চালিয়ে যাবেন। নিয়োগ হবে 1 লক্ষ পুলিশকর্মী, রেশন ভাতা বাড়ানোর ঘোষণা শুভেন্দু। হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মঙ্গলবার ভবানী ভবনে এই হেল্পলাইনের সূচনা করতে গিয়ে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, নবান্নে কন্ট্রোল রুম সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকবে। তবে ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে কেউ যাতে মিথ্যা তথ্য না দেন তা নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট, কাটমানি সহ বিভিন্ন অভিযোগ জানাতে হেল্পলাইন নাম্বার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ সকলে ফোন করতে পারবেন, তবে কেউ অপব্যবহার করবেন না। ব্যক্তির স্বার্থ চরিতার্থ
করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দিলে উপকার পাবেন, মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী যা নিয়ম আছে তাই হবে। রাজ্যের পুলিশকে আরও সক্রিয় করার বার্তা দিয়ে শুভেন্দু বললেন, রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে ধাপে ধাপে 1,00,000 পুলিশ কর্মী নিয়োগ হবে বলে তিনি জানালেন। পুলিশ কর্মীদের জন্য মাসিক রেশন ভাতা বাড়িয়ে 2,000 টাকা করার কথা ঘোষণা করলেন শুভেন্দু। পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার 3 দিনের সফরে এসে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরও কীভাবে আধুনিক এবং গতিশীল করা যায় তাই নিয়ে আলোচনা করেছেন।